হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু আড্ডা 247 স্মার্ট স্কুল বেঙ্গলি। আমি তোমাদের ম্যাথের টিচার পলাশ স্যার। আমি তোমাদের সামনে আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি ম্যাথের জেন পাস বিএইচ এর জন্য, যেটা হয়তো তোমরা এর আগে কোথাও দেখোনি বা কেউ এই জিনিসটা তোমাদের সামনে পরিষ্কার করে বলার প্রয়োজন মনে করেনি। কিন্তু বিশ্বাস করো, টপিকটা প্রচন্ড সিরিয়াস, প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আমাদের চোখের সামনে এখন ইন্টারনেট খুললেই প্রচুর তথ্য রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই তথ্যগুলোর মধ্যে থেকে কতটা কারেক্ট, কোনটা ফলো করা উচিত, কোনটা ফলো করা উচিত নয়, সেইটা আমাদেরকে ঠিকমতো গাইড করার লোকের খুব অভাব। আমরা অথেন্টিক চ্যানেল ভেবে প্রচুর চ্যানেল ফলো করি, সেখানে আমরা ঠিকমতো ডেটা পাবো এই আশা করেই যাই, কিন্তু দেখা যায় আমরা মিসগাইড হচ্ছি। যদি সেটা পরীক্ষার আগে বুঝতে পারি তাহলে খুব ভালো কথা, যদি পরীক্ষার আগে না বুঝতে পারি তাহলে সেইটা আমাদের পরীক্ষায় ম্যাসিভলি এফেক্ট ফেলে। এইরকমই একটা সমস্যা হচ্ছে এইটা, জেন পাস বিএইচ এর ম্যাথের সিলেবাস একটা বড় রকমের মিথ চলছে, যে মিথটাকে ক্ল্যারিফাই করে আমাদের জেনুইনিটির দিকে আসতে হবে। আমি সেই রকমই একটা জিনিস তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই। তো দেখা যাক যে ম্যাথ নিয়ে কিরকম মিথ চলছে এবং কি তার রিয়েলিটি। সবার প্রথমে আমার সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে। আমি তোমাদের ম্যাথ টিচার পলাশ স্যার, তোমরা আমার ডিটেলসগুলো এখানে দেখতে পাবে। আসল কথায় আসা যাক। সবার প্রথমে জেনপাস কি, আমি বহুবার এটা তোমাদের সামনে আলোচনা করেছি জেনপাস নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওতে। আরো একবার বলে দিই, জেনপাস হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এটা কারা কন্ডাক্ট করছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে, এবার এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার নামটাই তোমাকে বলে দিচ্ছে এটা নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য তোমাদের অ্যাডমিট করাবে বা কোর্সটাকে কন্ডাক্ট করানো হবে। এটা পিওরলি একটা গ্র্যাজুয়েশন কোর্স। তোমার বিএইচ এর যে ফুল ফর্মটা সেটা কি তোমরা অনেকেই জানো। বিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটার মাধ্যমে তোমরা বহু ভালো ভালো পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে। 35 to 40,000 ইনিশিয়াল স্যালারি পেতে পারো। কিন্তু এত ভালো একটা চাকরি পাওয়ার জন্য তোমাদের যেটা বুঝতে হবে যে আমরা কি পড়বো কি পড়বো না, কতটা পড়বো। আমরা ঝোঁকের মাথায় এক গাদা বড় সিলেবাস দেখলাম, পড়ে ফেললাম, এক্সট্রা পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু যখন দরকার নেই কেন পড়বে? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, এক্সট্রা পড়ার চক্করে আসল সিলেবাসটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি না তো? দেখা যাক। তাহলে জেনপাস বিএইচএ হলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা কন্ডাক্টেড একটা পরীক্ষা, যেখানে নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য তোমাদের গ্রাজুয়েশন কোর্স করানো। বিএইচএ হচ্ছে এমন একটা পেপার 2। দেখো, জেনপাসের দুটো পেপার হয় ইউজির, পেপার 1 পেপার 2। পেপার 1 এ প্রচুর কোর্স থাকে, এটা যদি ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ যে টোটাল 14টা কোর্স রয়েছে। এই 14টার মধ্যে যেটা ইয়েলো দিয়ে মার্ক করা আছে ওইটা বাদে বাকি 13টা হচ্ছে পেপার 1 এর জন্য। পেপার 2 এ যেটার জন্য শুধু পরীক্ষা হয় সেটা বিএইচএ। কেন আলাদা? পেপার 2 করার দরকার হলো কেন? বাকিগুলোর মধ্যে সিমিলারিটির সঙ্গে পেপার 2 এর কি খুব ডিসিমিলারিটি রয়েছে? না, ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। ব্যাপারটা ডিসিমিলারিটি তো রয়েছে ডেফিনেটলি, কিন্তু বড় প্রবলেম হচ্ছে পেপার 2 একমাত্র কোর্স যেখানে তুমি আর্টস, সায়েন্স, কমার্স যা খুশি নিয়ে তুমি পড়াশোনা করো ক্লাস 12-এ, তুমি এই পরীক্ষাটা দিতে পারো। কিন্তু বাকি 13টায় ইউ হ্যাভ টু পারসিউ উইথ সায়েন্স। তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। সায়েন্স নিয়ে তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো বা ক্লাস 12-এ পড়তে থাকো তবে বাকি 13টা কোর্সে অ্যাপিয়ার করতে। কিন্তু এই যে জেনপাস বিএইচএ, এটার জন্য কেবলমাত্র এমন একটা কোর্স যেটার জন্য তোমার শুধুমাত্র যে কোনো কোর্সে, মানে যে কোনো তুমি
আর্টস সায়েন্স কমার্স যেখানে থেকেই হোক না কেন তুমি সেখান থেকে করতে পারবে। ওকে, এবার দেখো এখান থেকে আমি বিএইচ এর থেকে জব প্রোফাইল কি কি আছে। বিএইচ এর থেকে প্রচুর ম্যাসিভ জব প্রোফাইল আছে। কি কি আছে দেখো, সেলস ম্যানেজার, সেন্টার ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রিক্রুটমেন্ট স্পেশালিস্ট, ফ্লোর ম্যানেজার হসপিটাল। ওকে, ফ্লোর ম্যানেজার হসপিটাল, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার, হেলথ কেয়ার কন্ট্রাক্ট কনসালটেন্ট, হেলথ কেয়ার মার্কেটিং, হেলথ কেয়ার রিসার্চ, হেলথ কেয়ার ইনফরমেটিভ টেকনোলজি মানে আইটি, হেলথ কেয়ার ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার ফাইন্যান্স, হেলথ কেয়ার ল, হেলথ কেয়ার এডুকেশন, হেলথ কেয়ার এন্টারপ্রেনিয়রশিপ। এরকম প্রত্যেকটাই তুমি এখানে করতে পারো। তুমি আগে পাস করো, তারপরে তোমার উপর চয়েস থাকবে, চাকরির চয়েস থেকে শুরু করে তুমি ফ্রিল্যান্সিং এর চয়েস। এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যেখানে ডিটেলসে ব্যাপারটা আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। মার্কস ক্রাইটেরিয়া নিয়েও আমি ডিটেলসে আলোচনা করেছি। যেহেতু আমরা ম্যাথের পার্টটা নিয়ে আলোচনা করছি, আমার মনে হলো যে মার্কসটা একবার ছোট্ট করে দেখিয়ে নেওয়া দরকার। মার্কস এখানে ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জেনারেল নলেজ আছে, আর লজিক্যাল রিজনিং আছে। ওকে, সরি, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জেনারেল নলেজ আছে, বেসিক ইংলিশ আছে, আর লজিক্যাল রিজনিং লাইফ সায়েন্স বলছি। তো এর মধ্যে একটু খেয়াল করে দেখো যে এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে অ্যালোকেট রয়েছে, কিছু প্রশ্নে 2 নাম্বারের জন্য অ্যালোকেট করা। ওকে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বারের যে ক্যাটাগরিটা করা আছে, 1 নাম্বারের কোশ্চেনে একটাই অ্যান্সার কারেক্ট হবে, 2 নাম্বারের প্রশ্নে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে, আবার একটাও কারেক্ট হতে পারে। সেটা তোমাকে দেখে করতে হবে। টোটাল মার্কস যদি বলি 115 নাম্বার থাকবে, 100টা প্রশ্নের জন্য 1.5 ঘন্টা ধরে পরীক্ষা হবে তোমার। এগুলো আমি আলাদাও আলোচনা করে ফেলেছি। আসল জায়গায় আমি আসি। আসল জায়গা বলতে কি, এখানে তো মার্কসের ক্যাটাগরি সব বলা আছে, এগুলো বলেও দিলাম। আসল জায়গা হচ্ছে এইটা। অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য পপুলার ওয়েবসাইট, যেই ওয়েবসাইটগুলো তোমরা মেইনলি ফলো করো সিলেবাস দেখার জন্য, আমি একবারও অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছি না। আমি একবারও অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছিলাম। অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলসে কিছু বলা নেই। অফিসিয়াল ওয়েবসাইটে শুধু বলা আছে এইটুকু। কি বলা আছে, যে এখানে ভৌত বিজ্ঞান এবং গণিতের বিষয়বস্তু পশ্চিমবঙ্গের মাধ্যমিক পর্ষদের এবং ভারতের অন্যান্য সমতুল্য পরীক্ষায় স্বীকৃত বোর্ড দ্বারা 10-এর পাঠ্যক্রমের মান অনুযায়ী। কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে তোমরা যদি সার্চ করো, তোমরা এই সিলেবাসটা দেখতে পাবে। এই সিলেবাসটা ঘোরাফেরা করছে। প্রচুর স্টুডেন্ট তোমাদের মধ্যে মেসেজ করে জিজ্ঞেস করেছো যে আমি তো 11-12 পড়ি, মানে 11-12 সায়েন্স নিয়ে পড়িনি। তো স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে অনেক টপিক আছে, যেরকম রিলেশন অ্যান্ড ম্যাপিং, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, এগুলো সেভাবে আমরা পড়িনি। ভেক্টরস আছে যেগুলো পড়িনি, সেটস আছে, বাইনোমিয়াল থিওরেম আছে, এগুলো পড়িনি। তাই এগুলো আমি কি করে পারবো স্যার? শুধু বলে দিল যে 9-10 সিলেবাস, তাতে কি হয়ে গেল? 9-10 আমি পড়েই করতে পারবো বলে দিল, ওইদিকে সিলেবাস এরকম দিয়ে দিল। 11-12 সায়েন্স না থাকলে হবে বলছে, অথচ এইসব সিলেবাস দিয়ে দিল, কি করে হবে স্যার? তাহলে আমরা তো অলরেডি আউট হয়ে গেলাম। ব্যাপারটা তা নয়। রিয়েলিটি চেক যদি আমরা করি, আমি ব্যাপারটাকে নিয়ে বেশ কিছুদিন ঘাটাঘাটি করছিলাম। বেশ কয়েক বছরের আমি কোশ্চেন ঘাটাঘাটি করে একটা লিস্ট বানালাম। লিস্টটা যদি ভালো করে অবজার্ভ করো, লিস্টে দেখতে পাবে কোশ্চেন নাম্বার আমাদের প্রত্যেক বছরই 31 থেকে 40 পর্যন্ত টাইপ 1-এ থাকে, 41 থেকে 45 নাম্বার পর্যন্ত টাইপ 2-তে থাকে। এটা প্রত্যেক বছর থাকে। ম্যাথের কোশ্চেনে অবশ্যই 15টা প্রশ্ন থাকে। প্রথম 10টা 1 নাম্বার, পরের 5টা হচ্ছে 2 নাম্বারের থাকে। এবার মার্কস প্রথম 10টার হচ্ছে 1 নাম্বার এবং পরের 5টার 2 নাম্বার করে থাকে, টাইপ 1, টাইপ 2। 2022, 23 এবং 24-এর আমি লিস্টটা বের করলাম। আমি কোশ্চেনগুলো দেখলাম, দেখে আমি আমার মতো করে ক্যাটাগরাইজ করলাম। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা
আলাদা করে ক্যাটাগরাইজ করেছি যে কোন প্রশ্ন কত নাম্বার প্রশ্ন, তোমরা নিজেরা চেক করে দেখতে পারো কোন প্রশ্ন কত নাম্বার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি এই লিস্টটা বানালাম। এখানে আমি ভালো করে লিস্টটা বানানোর পরে অবজার্ভ করলাম কেন লিস্টটা বানালাম। আমি নিজে দেখতে চাইছিলাম, নিজে শিওর হতে চাইছিলাম যে তোমাদের যে প্রশ্নটা আসছে, তোমরা যেই ওয়েবসাইটগুলো দেখেছো সেই ওয়েবসাইটের ডেটা কতটা অথেন্টিক। অদ্ভুত করার ব্যাপার যে আমি এই লিস্টটা তো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে দাও, দেখতে পাবে, বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে কি এসছে। তার থেকেও বেশি এই লিস্টটাকে স্ক্রিনশট নাও। এখানে আমি লিস্টটা বানালাম যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসছে তার একটা হিসাব আমি বের করে দেখি। হিসাব বের করলাম ইউনিটারি মেথড থেকে একটা প্রশ্ন, পার্সেন্টেজ থেকে একটা, রেশিও প্রপোর্শন থেকে দুটো, প্রফিট লস থেকে দুটো, সিম্পল ইন্টারেস্টে চারটে, অ্যালজেব্রিক রেশিওতে একটা, প্রপোর্শনে একটা, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করা নিয়ে তিনটে, সার্জের দুটো, লগারিদমের চারটে, ফাংশনের ওপরে একটা প্রশ্ন, রেকারিং ডেসিমেলের একটা, ফাংশনের ওপর খুব বেসিক প্রশ্ন ছিল, ইকুয়েশন ফর্ম এবং তার সলভ করা নিয়ে একটা প্রশ্ন, 9টা প্রশ্ন ত্রিকোণমিতির থেকে একদমই 9-10 লেভেলে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দুটো, জিওমেট্রি ট্রায়াঙ্গেল থেকে একটা, সার্কেল থেকে একটা, ট্যানজেন্ট থেকে একটা 9-10 লেভেলে, মেনসুরেশনে দুটো 2 ডাইমেনশনালে, 6টা 2 ডাইমেনশনালে, একটা 3 ডাইমেনশন। ভালো করে যদি সিলেবাসটাকে এবং অঙ্কের ক্যাটাগরিগুলোকে দেখো, এর মধ্যে কিন্তু কোনো 11-12 সেই অঙ্কে সেই অর্থের কিছু নেই। তাহলে আমি যদি তোমরা যে লিস্টটা আমাকে পাঠিয়েছিলে সেই লিস্টটাকে ধরে আমি হিসাব করি, তাহলে আমি এই রকম একটা স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। ওই লিস্টে যা যা দেওয়া ছিল হার্ডলি তার মধ্যে 4টে টপিক পরীক্ষায় এসছে। এই 45টা প্রশ্ন 3 বছর যতদিন ধরে এই পরীক্ষাটা হচ্ছে, এই কটা প্রশ্ন শুধু এসছে, বাকি কোনো প্রশ্ন আসেনি, বাকি কোনো প্রশ্ন আসেনি। যা যা লিস্ট দেওয়া আছে এগুলোর মধ্যে একটা প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি। আমি বলছি না আসবেই না, কিন্তু প্রবাবলি আসবে না, প্রবাবলি আসবে না। ইউ আর ম্যাচিওর এনাফ নিজেদের ডিসিশন নেওয়ার জন্য। আমি তোমাদের সামনে স্ট্যাটিস্টিক্স রাখলাম কি কি প্রিভিয়াস ইয়ারে এসছে, ওই তোমাদের পাঠানো সিলেবাসের মধ্যে কোনটা কোনটা এসছে কোনটা আসেনি। তাহলে এখানে 18টা টপিক তোমরা পাঠিয়েছিলে, তার মধ্যে 4টে এসছে, 14টা আসেনি। তাহলে আমরা একটা কনক্লুশনটা ড্র করতেই পারি যে যেই লিস্টটা দেওয়া হয়েছিল সেই লিস্টটা প্রচন্ড বেকার। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওই লিস্টটার মধ্যে শুধুমাত্র এই নয় যে এক্সট্রা টপিক দেওয়া ছিল, তার সঙ্গেও তার থেকেও বড় কথা এখানে এমন কিছু টপিক যেগুলো পরীক্ষায় আসে সেগুলো মেনশন নেই। ত্রিকোণমিতি থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতি থেকে 11টা প্রশ্ন এসছে, 45টার মধ্যে মেনশন করা নেই। মেনসুরেশন থেকে 2D 3D থেকে 7টা প্রশ্ন এসছে, 45টার মধ্যে মেনশন করা নেই। অ্যারিথমেটিকের এতগুলো প্রশ্ন এসছে চ্যাপ্টার থেকে, কোনো মেনশন নেই এর মধ্যে। সিম্পল ইন্টারেস্ট অ্যালজেব্রার থেকে এই দুটোই শুধু এসছে, ওখানে মেনশন রয়েছে। কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি তুমি অ্যালজেব্রার পার্টের মধ্যে ধরতে পারো, সার্জের মেনশন নেই, লগারিদমের মেনশন নেই ওখানে, না লগারিদম সম্ভবত মেনশন ছিল, ফাংশনের মেনশন নেই, রেকারিং ডেসিমেলের মেনশন নেই, ইকুয়েশন তৈরি করে সলভ করা, জিওমেট্রির মেনশন নেই, এগুলো মেনশন নেই মেনশন করা এগুলো। তাহলে কি হবে? তাহলে শুধু তোমাকে বেশি পড়াচ্ছে নয়, অবান্তর পড়াচ্ছে, যেটা পড়া দরকার সেটা পড়াচ্ছে না। তাহলে সাবধান হও, এখনই সাবধান হয়ে যাও, উল্টোপাল্টা জিনিসের থেকে নিজেকে বাঁচাও, নিজের বুদ্ধি দিয়ে ডিসিশন নাও। আমরা এইভাবেই চেষ্টা করি জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে আনতে, এবং এইভাবেই আমরা অ্যানালিসিস করে কোনটা দরকার, কতটা দরকার, সেইভাবে তোমাদের ব্যাচে পড়ানোর চেষ্টা করি। তোমরা যারা জেনপাস বিএইচ এর জন্য প্রিপারেশন নেবে ভাবছো, তারা এএনএম জিএন এর ব্যাচটা পারচেস করতে পারো। সিমিলার জিনিস যেটা এক্সট্রা দরকার হবে সেই পার্টটা আমরা এক্সট্রা প্রোভাইড করব, কিন্তু কোনো কিছু এক্সট্রা দরকার হবে না।
পুরোটাই এর মধ্যে পাবে। ওকে, এখানে ধন্বন্তরী ব্যাচটা দেখতে পাবে। ব্যাচটায় গিয়ে কুপন অ্যাভেলেবেলের উপর ক্লিক করবে, ক্লিক করে Y948 দেবে এবং কয়েনটাকে ক্লিক করবে। দেখবে কোর্সের দাম 2047 থেকে কমে 1678 টাকা হয়ে যাবে এবং বাই নাও করে পারচেস করবে। তার ব্যাচে কি কি পাবো? ব্যাচের মধ্যে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, কিন্তু মাথায় রাখো এই রেকর্ডেডটা যদি শুরুতে নাও লাইভ পাবে। লাইভ ডাউট ক্লিয়ারিং পাবে, লাইভ ক্লাস করার পরে তোমাদের ডাউট তৈরি হতে পারে, সেটা ডাউট ক্লিয়ার করাবো আমরা। ডিপিপি সলভ করাবো তোমাদের। ডিপিপি সলভ করানো মানে কি? তোমাদের ডেইলি প্র্যাকটিস পেপার দেবো, কোশ্চেন দেবো, এগুলো আসতে পারে, এগুলো এসছে, তোমরা বাড়িতে করো, সমস্যা তৈরি হবে, আমরা লাইভে এসে আবার ক্লাসের সব নোটস পাবে, জিকে ইবুক পাবে, মক টেস্ট তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো যে তোমাদের প্রিপারেশন কত দূর। কাউন্সিলিং পরীক্ষা হয়ে যাওয়ার পরে কাউন্সিলিং এর সময় আমরা গাইডেন্স প্রোভাইড করব। সবকিছু পাবে 2047 টাকায়। যদি কোড ব্যবহার করো Y948, সেক্ষেত্রে 1678। কোনো রকম ডাউট হলে তোমরা এই নাম্বারে কল করতে পারো 8910411106, 8910411106। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। আমি তোমাদের পলাশ স্যার এবং বাকি গাইডেন্স আমি তোমাদের সেখানেই বলে দেবো। তো আজকে এই পর্যন্তই রাখছি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে প্রিপারেশনটা কিভাবে নেওয়া দরকার। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।